একবারের কথা, বিশ্বনাথপুর গ্রামে খুব বড় একটি তেঁতুল গাছ রয়েছে। তেঁতুল গাছ থেকে আমরা প্রায়ই তেঁতুল পেড়ে খেতাম, কিন্তু এখন আর কেউ সেই গাছের ছায়াও মারায় না। আসলে কিছুদিন আগের কথা, আমরা হরিদাস কাকুর দোকানে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ সুব্রত হন্তদন্ত হয়ে ছুটে এসে পড়ল দোকানের সামনে। আমি জিজ্ঞাসা করলাম, কিরে, কি হয়েছে? এত ভয় পেয়ে আছিস কেন? তখন সুব্রত বলল, আরে আমাদের সেই উত্তরের বড় তেঁতুল গাছটা আছে না? হ্যাঁ, তো কি হয়েছে? আরে সেখানে তো একজন লোক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আমি, আরে বলিস কি? চল তাহলে গিয়ে দেখি ব্যাপারটা কি। এই বলে সবাই হন্তদন্ত করে ছুটে গেলাম সেই তেঁতুল গাছের তলে। গিয়ে দেখি সুব্রতর কথাই ঠিক, গাছে একটি লোকের লাশ ঝুলছে। লোকটির এই অবস্থা দেখে আমার একটু মায়া হলো। আমরা সকলে মিলে মৃতদেহটাকে নিচে নামালাম। কিছুক্ষণ পরে পুলিশ আসলো আর সকলকে জিজ্ঞাসাবাদ করে লাশটি ময়নাতদন্তের জন্য নিয়ে চলে গেল। ঘটনাটি ঘটার ঠিক দুদিন পরে গ্রামের মধ্যে হই হুল্লোড় শুরু হয়ে যায়। সেই তেঁতুল গাছে নাকি আরও একজনের মৃতদেহ ঝুলছে। আমি গিয়ে দেখলাম সে মৃতদেহ আর কারো নয়, বরং আমাদের গ্রামের রহিম চাচার। লাশটি দেখে এবার আমারও ভয় করতে লাগলো। কি বিকট অবস্থা! গা থেকে যেন কেউ মাংস খুবলে নিয়েছে। পুলিশ কিছুতেই বুঝতে পারছে না এত নির্মমভাবে কেউ কাউকে কিভাবে মারতে পারে। এই ঘটনা ঘটার পর গ্রামের মধ্যে একটি নিস্তব্ধতা ছেয়ে যায়। এখন কেউ আর এদিক সেদিক ঘোরাঘুরি করে না, সবাই বাড়ি চলে যায়। একদিন পুরো আকাশে ঘিরে ফেলে কালো মেঘ। কিছুক্ষণ পরে ঝড় বৃষ্টি শুরু হয়। এদিকে আমরা সকলে মিলে ক্লাবের মধ্যে পার্টি দিয়েছি, যেতে তো হবেই। তাই এই ঘন বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি আমার আগে আমার বন্ধুরা এসে উপস্থিত। সবার সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যায়। এদিকে ঝড় বৃষ্টি ক্রমশ বেড়েই চলেছে। রাস্তা দিয়ে একা একা বাড়ি ফিরছি। চারদিক থেকে শিয়ালেরা ডাকছে। মনের মধ্যে একটি ভয় কাজ করছে। হঠাৎ মনে হলো একটি ছায়া আমার পাশ কাটিয়ে আমার সামনে চলে গেল। আমি ভয় পেয়ে দাঁড়িয়ে পড়লাম। খানিকক্ষণ নিঃশ্বাস নিয়ে বললাম, এটা হয়তো আমার মনের ভুল। তাই আবারও হাঁটতে লাগলাম। পরে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। অনেকগুলো ছায়ামূর্তি আমার পিছন দিয়ে উড়ে উড়ে আসছে আর বিকট আওয়াজে হাসাহাসি করছে। আমি ভয় পেয়ে দৌড়তে থাকলাম। কিছুক্ষণ পরে দেখি সেই অট্টহাসি থেমে গেছে। কিন্তু এখন আমি কোথায়? সামনে সেই ভয়ঙ্কর তেঁতুল গাছ। হায় ভগবান, এ তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে? তখনই কেউ যেন আমার নাম ধরে ডাকলো। আমি দেখতে পেলাম সেই তেঁতুল গাছের ডালে একটি লোক বসে আছে। লোকটিকে দেখে মনে হচ্ছে তার গায়ে যেন একটু মাংস নেই, চোখগুলো যেন বের হয়ে আসছে। কিন্তু আমি সাহস করে বললাম, আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। লোকটি আমার কথার কোনো উত্তর দেয় না। সেই ইশারাতে আমাকে তার কাছে ডাকে। আমি ভয়ে ভয়ে তার কাছে যাই। হঠাৎ দেখতে পেলাম দূর থেকে কেউ একজন চিৎকার করে এই তেঁতুল গাছের নিচে এসে পড়ে। সে খুবই ভয় পেয়ে আছে। পিছন থেকে আরো দুজন লোক আসে আর লোকটিকে অনেক খারাপভাবে মেরে গাছের মধ্যে ঝুলিয়ে দেয়। আর এই সমস্ত দৃশ্য দেখে আমি সেখানে বেহুশ হয়ে পড়ে যাই। জ্ঞান ফেরার পর দেখতে পাই আমি হরিদাস কাকুর দোকানে শুয়ে আছি। সবাই আমাকে জিজ্ঞাসা করে সেই রাতে কি হয়েছিল, কিন্তু আমি ভয়ে কাউকে বলতে পারিনি। আজও সে দিনটার কথা মনে পড়লে গাটা যেন ঝমঝম করে ওঠে। একবারের কথা, বিষ্ণুপুর গ্রামের রাজন নামের এক কৃষক বাস করত। সে ছিল খুবই গরিব। তার সাথে ছিল তার স্ত্রী রমা ও তার দুই সন্তান টিপু আর টিনা। একদিন নদীপথে যাওয়ার সময় সে নদীতে খুব সুন্দর একটা হাঁস দেখতে পায়। হাঁসটি তার খুব পছন্দ হয়। সে হাঁসটিকে তার বাড়ি নিয়ে আসে। হঠাৎ একদিন বলা নেই কোয়া নেই সেই হাঁস সোনার ডিম দিতে শুরু করলো। সে লোক তো সোনার ডিম পেয়ে মহা খুশি। প্রতিদিন সেই হাঁসটা সোনার ডিম পারে আর লোকটা সেই ডিম বাজারে বিক্রি করে প্রচুর টাকা পেতে থাকে। অল্প দিনে লোকটা অনেক টাকার মালিক হয়ে গেল। কিন্তু এর ফলে লোকটা টাকা পয়সার চাহিদা বেড়ে যায়। সে দিন দিন আরও লোভী হয়ে উঠল। আচ্ছা,
হাঁসের ডিম যেহেতু হাঁসের পেট থেকে আসে, তাহলে নিশ্চয়ই হাঁসের পেটে অনেক ডিম আছে। তাহলে প্রতিদিন একটা ডিম পাওয়ার চেয়ে হাঁসের পেট কেটেই তো অনেক ডিম পাওয়া সম্ভব। এরকম ভেবে লুবি লোকটা তার প্রিয় হাঁসটির পেট কেটে ফেলল, সব সোনার ডিম একসঙ্গে পাওয়ার জন্য। কিন্তু এ কি, লুবি লোকটা হাঁসের পেট কেটে দেখে সেখানে আর কোনো ডিম নেই। তখন তার নিজের চুল ছেঁড়া ছাড়া আর কোনো কিছু করার রইল না। বেশি লোভ করলে তো এরকমই হবে।